এই বয়সে তোমার থেকে আর মূল্যবোধ শিখবো না। ঠিক তাই, একটু বেশি তুমি রুদ্রিকের কাছাকাছি চলে যাচ্ছ, তাই না? কখনো বোতাম সেলাইয়ের নাম করে, কখনো খাইয়ে দেওয়ার নাম করে। লাভ নেই, কোনো লাভ নেই। রুদ্রিকের জীবনে না অনেক মেয়ে এসেছে, অনেক মেয়ে দেখেছে। আর আপনি সেটা আবার অহংকার করে বলছেন? আপনারা না ওর গুরুজন, ওর অভিভাবক? ওকে সৎ পথে চলতে বলছেন না? ওকে বলছেন না যে একটা মেয়েকে ভালোবাসো? মেয়েটা কে তাহলে? নাইরা, তুমি কখন এলে? অনেকক্ষণ। যখন তুমি রুদ্রিকের বাটন আটকে দিচ্ছিলে, দাঁত দিয়ে সুতোটাও কাটলে, দেখলাম সব। আফসোস হচ্ছিল জানো, যে এই জায়গাটায় আমি কেন নেই। দেখো নায়রা, হ্যাঁ, এই কাজগুলো তো আমার করার কথা। যেগুলো তিথি করেছিল সেটা তো আমার করার কথা, আমার এই জায়গায় থাকার কথা, তাই না? করবে তো তুমিই করবে 100 বার। তুই তো করবি, কদিন বাদেই তো বিয়ে। বিয়ে শেষ, তারপর এই বাড়ি থেকে এই মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হবে। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে? কি 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 হয়েছে কি বলো? চিংড়িটা রাখা আছে, গিয়ে কাটুন। আর মাসিমা, একদম আমাকে মাসিমা বলে ডাকবে না। ডোন্ট কল মি মাসিমা। কেন? ডাক্তার তো খুব সুন্দর, মাসিমা। হ্যাঁ ঠাকুমা, এখন থেকে না ঠাকমা ডাকতে পারো। এসব তুমি কি বলছো রানী? ও তোমাকে ঠাকুমা ডাকবে? হোয়াট ইজ দিস? এই দেখো, আমার মাও পথে এসে গেছে। ও মা, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। তোমার মতো মা পেয়ে আমি একেবারে ধন্য। দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেন? আমার মাকে অ্যাটলিস্ট ঠাকুমা বানানোর জন্য। এই চল চল, দেরি হয়ে যাচ্ছে।